নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই তীব্র গরমের মধ্যে হঠাৎ করেই মিষ্টি দই খাওয়ার ইচ্ছে হলে রোদের মধ্যে বাইরে না বেরিয়ে বাড়িতে যদি থাকে দুধ আর চিনি, তবে মাত্র 2 ঘন্টার মধ্যেই বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতন ঠান্ডা ঠান্ডা লাল দই। তো চলুন তার জন্য রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর অবশ্যই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না। তো লাল দই বানানোর জন্য সবচেয়ে যেটা প্রথমে আনতে হবে লাল কালার দইয়ের, যেটা কোনো কালার দেওয়া যাবে না। এই চিনিটাকে ক্যারামেলাইজড করেই দইয়ের লাল কালারটা আনতে হবে। আর চিনিটাকে ক্যারামেলাইজড করতে হলে প্রথমে শুকনো অবস্থায় চিনিটাকে কড়াইতে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে নিতে হবে। চাইলে সামান্য জলও মিশিয়ে নিতে পারো। আর ক্যারামেলাইজড করতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ কালারটা এভাবে একদম লাল কিংবা অরেঞ্জ অবধি থাকে। একদমই কালো করা যাবে না, এতে দইয়ের কালারটাও খারাপ হয়ে যাবে আর খেতেও খারাপ লাগবে। ঠিক এইভাবে অরেঞ্জ কালার হয়ে গেলে বাড়িতে থাকা একটা 500 দুধ আমি ঢেলে দিলাম। এর থেকে বেশিও দুধ তোমরা নিতে পারো, তবে আজকে আমি 500 মাপ করে দেখাচ্ছি। এবার নেড়ে নিতে হবে খুব ভালো করে, যতক্ষণ অবধি না এই যে ক্যারামেলটা দুধ ঢালার পর শক্ত হয়ে গেছে না গলে যায়। আর ততক্ষণে দুধটাও বেশ অনেকটা ঘন হয়ে যাবে। ভালো করে দুধটা ফুটে উঠলে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো ছোট এলাচ থেতো করে। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে, যাতে দুধের মধ্যে কোনো রকম সরও না পড়ে আর দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম হাই করেই রেখেছি। দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ওই দুধ থেকে বেশ খানিকটা দুধ আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। আর একটু ঠান্ডা হলেই এই দুধের মধ্যেই মিশিয়ে দেব আমি একটা 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ। এতে যেমন দুধের ঘনত্বটা অনেক তাড়াতাড়ি গাঢ় হবে, তেমনি দইটাও খেতে অনেকটা সুন্দর লাগবে। খুব ভালো করে ওই মেশানো আমুল দুধটা মিশিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট ধরে পরের বার নেড়ে চেড়ে নেওয়ার পর দুধটা দেখো বেশ অনেকটাই ঘন হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কালারটা দেখো একদম দোকানের লাল দইয়ের মতনই হয়েছে। এবার গ্যাস অফ করে আমি দুধটাকে ঠান্ডা হতে দেব। দেখো দুধটায় আঙুল ডোবালে যখন মনে হবে আঙুলটা থাকছে, অর্থাৎ একদম কুসুম গরম থাকবে, সেই অবস্থায় আমি 2 চা-চামচ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, যাতে প্লেন হয়, ক্রিমি টেক্সচারটা আসে, পুরোটাই আমি মিশিয়ে দিলাম এই দইয়ের মধ্যে। এবার একটা আমি কন্টেনার নিয়েছি ছোট ছোট 3খানা। তো তোমরা যা কিছুর মাধ্যমে বসাতে পারো, যাতেই বসাবে দই তাতেই বসে যাবে। মাটির ভাঁড়, প্লাস্টিকের বাটি কিংবা স্টিলের বাটিতেও তোমরা বসাতে পারো। দেখো 500 গ্রাম দুধ, একটা গুঁড়ো দুধের প্যাকেট আর প্রায় 50 গ্রাম মতন টক দই নিয়েছিলাম। তাতেই দেখো ছোট কন্টেনারে 4টে কন্টেনার একদম মিষ্টি দইতে ভরে যাচ্ছে। দেখো 4টে কন্টেনারে খুব ভালো করে সবটা দই মেশানো দুধ আমি ঢেলে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে দেওয়ার পর এটাকে রেখে দেব কোনো একটা রোদের মতন জায়গায়, যেখানে ভালো রোদ আসে। আর রেখে দেওয়ার পর এটাকে ভালো করে ওপর থেকে একটা ঢাকা দিচ্ছি, আর তার উপরে একটা মোটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেব। আর প্রায় 2 ঘন্টা পর আমি ঢাকাটা খুলব। বন্ধুরা, প্রায় এখানে আমি 2 ঘন্টা বললেও 3 ঘন্টা মতন পরে খুলেছি, যেহেতু রোদটা আজকে একটুখানি কম ছিল। যদি তীব্র রোদ হয় সেক্ষেত্রে 2 ঘন্টা পরেই তোমরা খুলে নিতে পারো। দেখো 2 ঘন্টা পর আমি খুলেছি। এবার আস্তে আস্তে ঢাকনাটা খুলতে হবে। অবশ্যই যখন ঢাকনাটা খুলেছি আমি দেখতেই পেয়েছি দইটা একদম সুন্দরভাবে বসে গেছে। তবে একটা সংশয় ছিল বসবে কি না বসবে, কিন্তু তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে দইটা একদম বসে গেছে। মাত্র 2 ঘন্টার মধ্যেই বাড়িতে থাকা দুধ আর চিনি দিয়েই এত সুন্দর একটা মিষ্টি দই বা লাল দই বাড়িতে বানিয়ে ফেলা যায়। নিজের ইচ্ছা হলে কিংবা বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসলে এভাবে তোমরা বানিয়ে দিতে পারো, সকলে তো ধন্য ধন্য করবেই। দেখো কতটা সুন্দরভাবে উঠে আসছে।
এবার প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে ফ্রিজে রেখে তারপর আমি দইটা বের করেছি। সত্যি বলছি, খেতে অপূর্ব হয়েছিল। তো বন্ধুরা, তোমরাও যে কোনো দিন হাতে অল্প কিছু সময় বলতে 2-3 ঘন্টা থাকলেই এই ধরনের দই বাড়িতে বানিয়ে নিতে পারো। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে খেতে। আর অবশ্যই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।